আজকের রান্না খাওয়ার পর আমার সাহেব বলে যে সে ছোটবেলায় ফিরে গিয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে ছোটবেলায় ফিরে গিয়েছে সেই কাহিনীটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি খিচুড়ি রান্না করব, সাথে ডিম ভুনা। তো খিচুড়ির জন্য চাল ডাল একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আজ আমি খিচুড়িটা হাতে মাখিয়ে রান্না করব। খুব সিম্পল হয়েছে, আপনারাও দেখে নেন কিভাবে রান্না করি। তো প্রথমে চালটা আমি রাইস কুকারের ভিতর দিয়ে নিয়েছি, রাইস কুকারেই রান্না করব। তো মাখিয়ে যুগে রান্না করব, এর জন্য আমি সব কিছু কুটে বেটে আগে থেকেই নিয়েছিলাম। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচনো রসুন, আস্ত রসুন আর আদা বাটা। এদিকে কয়েকটা কাঁচা ঝাল নিয়েছিলাম, কয়েকটা আস্ত আর কয়েকটা ফেলে দিয়েছিলাম। তারপরে আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। শুকনো মশলার ভিতর নিয়েছিলাম হলুদ, লবণ, শুকনো ঝালের গুঁড়া, জিরা, গরম মশলা। তো আমি এখন এগুলো সুন্দরভাবে মাখিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে কষলিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন রাইস কুকারের ভিতরে বসিয়ে ফ্লাকটা দিয়ে দেব। তারপরে আমি এখন ডিমটা বেছে নিয়েছি। ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, 6টা ডিম নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ একটু বেরেস্তা করে নেব, আর ডিমটা পাশাপাশি ভেজে নিব। তো বেরেস্তা করে আমি পেঁয়াজ কিন্তু আলাদা উঠিয়ে রেখেছি এক সাইডে। তো তারপরে এই ডিমটা ভেজেছি। এখন ঝাল পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। ঝাল পেঁয়াজ, হলুদ, লবণ, জিরা, গরম মশলা আর এর ভিতর আদাও দিয়েছি। এখন সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল ভেসে না ওঠে। এই সাইডে আমার ভাতটাও প্রায় হয়ে আসে। এই পর্যায়ে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজগুলা, তা উপর দিয়ে আমি এখন ছড়িয়ে দিব সুন্দরভাবে। এই বেরেস্তাটা দিলে হবে কি ভিতরে গ্রানটা আরও সুন্দর হবে আর খেতেও মজা লাগবে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ডিমটা আমি দিয়ে দিচ্ছি। তো ডিমের উপরেও একটু বেরেস্তা দিয়ে নিলাম, কিন্তু জানি না কেন কালারটা এমন এসেছে, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এসেছিল। আর একটা কথা, আমার সাহেব আজকে বলল যে এরকম তারা ছোটোবেলায় নাকি খিচুড়ি রান্না করত, বিকালে রান্না করতে করতে রাত 12টাও বেজে যেত। তো আসলে আফসোসের বিষয়, আমরা মজা করেছি কিন্তু এমনটা করিনি। তো তার খুব আফসোস হচ্ছিল যে আমরা অনেক বছর পরে মনে হয় আমি এমন খাচ্ছি, তা ভালো লাগছে। তারপরে এই যে এক বাটি হাঁসের গোশ দিয়েছিল বড় ভাবি। আসলে খিচুড়ির সাথে হাঁসের গোশ অনেক ভালো যায়। তো খেতেও মাশাল্লাহ ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করে নিচ্ছি আল্লাহর ইসে, কারণ আমাদের গোশ মাছ রান্নার কোনো ইচ্ছাই ছিল না। তারপরেও রুজিতে আছে বলে কথা, তো ঠিকই হাঁসের গোশ খাওয়াই লাগলো। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।